আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটি দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই আজ আমি কি বানাচ্ছি। আজ বানাবো পনির টিক্কা। তো এখানে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ, আর এখানে পনিরটা কেটে নিচ্ছি। পনিরটা নিয়েছি 200 গ্রাম। পনিরটা 4 চৌকো করে কেটে নেবো, ছোট ছোট পিস করে। খুব বেশি বড় কাটবো না, মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। তো সবগুলো একই সমান করে কেটে নেব। তো এখানে আমি একটা খালি বোল নিয়েছি, দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। তো আর নিয়েছি কাসুরি মেথি, ক্রাশ করে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এখানে অ্যাড করে দিলাম 2 স্পুন কর্নফ্লাওয়ার। তো এখানে দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকটা নিয়েছি, পাতিলেবুর রস অ্যাড করে দিলাম। তো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। অ্যাড করে দেব পনিরের টুকরোগুলো, আর সাথে আছে ক্যাপসিকাম আর একটি পেঁয়াজ। তো মশলার সাথে সবগুলো একই সঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানোর পরে আমি 10 মিনিট রেখে দেব। তো এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো চামচি করে খুব ভালোভাবে মাখা যাচ্ছে না, তো আমার মনে হয় হাতে করে মাখালে খুব ভালোভাবে মাখানো যাবে। তো আমি আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। তো রেড চিলি পাউডারটা দিলে কি হয়, দেখতে বেশ সুন্দর হয় আর লালচে কালারটা আসে। তো এইভাবে আমি মেখে নিচ্ছি। আর পনিরের ভিতরে মশলাটা না ঠিকঠাক ঢুকলে তো খেতে অতটা ক্রিস্পি লাগবে না। তো এখানে আমার পনিরটা মাখা হয়ে গেছে। তো এখানে আমি কিছু কাঠি নিয়েছি, কাঠিগুলোকে ধুয়ে নিয়েছি। তো এখানে একটা কাঠি নিয়েছি, কাঠির মধ্যে প্রথমে দিয়ে দিলাম ক্যাপসিকাম। আপনারা আপনাদের মতো সাজিয়ে নিয়ে পনিরটাকে লাগিয়ে দেবেন কাঠির মধ্যে। তো আমি তারপরে একটি পনির দিলাম, এভাবে একটা একটা করে সবগুলো পনির করে নেব। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আর চেষ্টা করবেন পনিরগুলো আর পেঁয়াজ ক্যাপসিকাম একই সমানভাবে কাটার, তাহলে ভাজার সময় সুবিধা হবে। তো আমি সবগুলো বানিয়ে নেব। তো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন। আমার যারা পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে পনিরগুলো রেডি হয়ে গেছে, তো এবার ভেজে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিলাম 2 স্পুন রিফাইন অয়েল। তো একটু কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি তেলটাকে। পনিরটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, একেবারে লো ফ্লেমে ভাজবো না। প্রথমে হাই হিটে রেখে পনিরটাকে ভাজবো। আর এই পনিরটা ফ্রাই করতে একটু সময় লাগবে। তো 1 মিনিট করে এক সাইডটা করে ভেজে নেব, আর 1 মিনিট করে আবার অপর সাইডটা ভেজে নেব। তো এখানে হালকা বাদামি কালার হয়ে এসেছে। তো এইভাবেই পনিরগুলোকে ভাজতে থাকবো। আর খুব বেশি নাড়া যাবে না, পনিরটা খুবই নরম, ভেঙে যেতে পারে। তো পনিরটা খুব ভালোভাবে দেখুন ফ্রাই হয়ে গেছে। তো কড়াই থেকে এবারে উঠিয়ে নেব। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।
এখানেই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফিজ।